ওরে বাবা রে, আমাদের সাদিয়া জামাই না? জামাই আসসালামু আলাইকুম। জামাই ওয়ালাইকুম আসসালাম। শুনুন চাচা, আপনার সাথে কোনো কথা বলার ইন্টারেস্ট আমার নেই। আপনি আপনার কাছে যান, আমি আমার কাছে যাই। আরে আরে দাঁড়াও 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 জামাই বেটা, তুমি দাঁড়াও। তোমার মা বাপে হয়তো তোমার এই শিক্ষা দেয়নি যে মুরব্বী দেখলি একটু সালাম টালাম দিতে হয়, ঠিক আছে? এই জন্যই আর কি আমি তোমার একটু দাঁড়ান করে সালাম টালাম একটু শিখাই দিই আর কি। কি জন্য? হ্যাঁ, কি জন্য আপনি আমার কাছে ফেরা দেন? আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছাই আমার নেই। আপনি যান আমার কাছে, আপনার কাছে যান, আমি আমার কাছে যাই। কে এত রেগে যাও তুমি? হ্যাঁ, এই আমি তোমার আবার কি করেছি? হ্যাঁ, কি করেন আপনি? কি করেননি? আরে মিয়া করেছিটা কি? আপনি চোরের বলে চুরি করতে গৃহস্থ বাবার সাথে একসাথে একদম পুরো ফাটা বাসা খোলা করে দিয়েছেন আপনি। আরে বাবুরে, আমি তোমার কি করেছি তুমি সেটা তো বলবা, তা না বলে অন্য বলতো তোমার ফাটা বাসা হোল আটকে গিয়েছে। দেখেন চাচা, আপনি এলাকার মুরব্বী মানুষ, তারপরও আমি আপনার বাড়ির সাথে প্রেম করি, রাত বেলা দেখা করতে যাচ্ছি। তা আমি ভাবলাম যে আপনি তো রাত বেলার জেগে থাকেন, তাই আপনার একটু জানাই রাখি, তাতে আমার একটু সাহায্য হয়। তাই এখানে আমি তো তোমার সাহায্যই করেছি, আমি তোমার কি খারাপ করেছি? হ্যাঁ না, সাহায্য তো আপনি আমার করেছেনই, তো এরকম সাহায্য করেছেন যারা পুরো সারা জীবনে ফাটা বাসা হোল আটকিয়ে দিয়েছেন। আরে ধুর জামাই, কি সব উল্টো পাল্টা কথা কও। কি কথা কও? হ্যাঁ, কি কথা কও? তুমি আগের দিনকে আমার কাছে জিজ্ঞেস করলে ফুকা আবার কবে দেখা করতে আসবো? আমি বললাম স্যার অমুক দিন আসবো, তো আমি আসলাম অমুক দিন ঠিকই, কিন্তু তুমি কি করলে? তুমি সহ মেয়ের ফ্যামিলি সহ কাঁধে নিয়ে বসে আসো। আমি দেখা করতে আসলাম, তখন তুমি কি করলে? মেয়েটা আমার গলায় ঝুলে দিলে। গলায় ঝুলে দিলে তো দিলেই, সাথে সাক্ষাৎ তুমি দিলে। শোনো ভাতিজা, তোমার একটা কথা বলি, তুমি শোনো। তুমি যে ওই মেয়েটার সাথে রিলেশনটা করতে, তুমি তোমার মনের থেকে বলো দিনি, ওই মেয়ে তুমি কি সত্যিই বিয়ে করতে? না, তা ওই বিয়ে করতে না, আমি বুঝতে পারিছি। শোনো ভাইস্তে, তোমার একটা কথা বলি, তুমি মনে কষ্ট নিও না। এই যে মা বাপের একটা বাচ্চা কাচ্চা হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়েটা যখন বড় হয়, সেই বড় হওয়ার পরে তাদের কিন্তু বিয়ে শাদীর চিন্তাটা মা বাপের মাথার উপরে প্রচুর আকারে থাকে। কিন্তু তাদের একটা ভালো ফ্যামিলি দেখে সুন্দর করে তাদের বিয়ে শাদী দেওয়ার একটা বিরাট একটা সুন্দর প্রসেসিং থাকে, যেগুলো মা বাপেদের অনেক বড় একটা স্বপ্ন থাকে। কিন্তু তোমাদের মতন কিছু পোলাপাইনদের জন্য এটা মেয়ের স্বপ্নটাও ভাঙে, মেয়ের মা বাপের স্বপ্নটাও তো তছনছ হয়ে যায় একেবারে। আর সেই সাথে তুমিও তো মনে হয় ওই মেয়েটার কত ধরনের স্বপ্ন দেখাইছো, রাত বেরাতে যে দেখা করিছো, আজ এই পার্কে যাও, কালকে ওই হোটেলে যাও, এইসব খবর কিন্তু আমার কেন আসে বুঝেছো? কিন্তু তুমি একটা জিনিস দেখো, এই যে কথায় আছে কিন্তু হারামে আরাম নাই, এই জন্য এইসব হারাম কাজের দিকে খুব একটা বেশি না গেনোটাই ভালো, ঠিক আছে? তোমরা যে সম্পর্কটার ভিতরে ছিলে, এই সম্পর্কটা ছিল একটা হারাম সম্পর্ক। আমি এখানে একটু চিন্তা করে দেখলাম, মেয়েটার কথাও চিন্তা করলাম, মেয়েটার ফ্যামিলির কথাও চিন্তা করে দেখলাম যে এই সম্পর্কটা আস্তে আস্তে হারামের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্যই আর কি আমি চিন্তা ভাবনা করে একটা ডিসিশন নিলাম যে বিয়ে করাই দিই। আর বিয়েটার ক্ষেত্রে তো ছেলেও একটা ভালো ছেলে দরকার হয়। আমি সেদিকের বিবেচনা করেও দেখলাম, মেয়ের মা বাবাদের সাথেও আমি বললাম যে ছেলেটা কিন্তু খারাপ না। আমি আরো উল্টো তোমার নামে ভালো ভালো কথা বলেছি, যাতে তোমাদের সম্পর্কটা অটুট হয়ে যায়, বুঝেছো? এটাতে তুমি খারাপ কিছু নিও না, বুঝছো ভাইস্তে? আর আমি অনেক চিন্তা ভাবনা করে এই ডিসিশনটা নিয়েছি, বুঝছো? তোমাদের হারাম সম্পর্কটা আমি হালালে রূপান্তরিত করে দিয়েছি, বুঝতে পারিছো? চাচা, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমার মাফ করে দিন। আমি তো মনে করছিলাম আপনি আমার ক্ষতি করেছেন, আপনি আমার ভালো কাজই করেছেন। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো চাচা। আরে ঠিক আছে, যাও ভাতিজা যাও, কোনো ব্যাপার না। তুমি আমাদের গ্রামের এখন জামাই না, যাও, সাবধানে থেকো।